সিংহাসন, মোগল সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা বাদশাহ আমি। এই বাদশার রাজসিংহাসন যদি খালি হয়ে যায়, কে বলবে আমার রাজসিংহাসনে বসার অভিভাবকত্ব তো কেউ নাই, আমার আপনজন তেমন বসার তো কেউ নাই। এই জন্য চিন্তা ভাবনা করে ডাক্তার, কবিরাজ, উকিল, বৈদ্য, হাকিম ডেকে ডেকে ছেলের ট্রিটমেন্ট করাচ্ছে। যত দিন যায় ছেলে আরো কঠিন থেকে কঠিনতর রোগে আক্রান্ত হয়ে যায়। বাবর রাতের বেলা ঘুম কামাই করে, ঘুম হারাম করে চিন্তা ভাবনা শুরু করলেন, যার কেউ নাই তার কে আছে? আরো জোরে বলেন আল্লাহ। তার আছেন আল্লাহ। ইমানদার, আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, খোদা ভক্ত, নবী প্রেমিক যারা, এরা বিপদে মসজিদে পড়লে সাহায্য চায় কার কাছে? আল্লাহর কাছে। আমরা সাহায্য চাই কার কাছে? আমরা আল্লাহর কাছে চাই না, মেম্বারের ডাকি, প্রধানের ডাকি, এমএলএর কাছে দরখাস্ত নিয়ে যে বলেন সই করে দেন, অফিসে জমা দেব, যাতে ঘর ভাঙার লোনটা আমি পাই অন্তত 3,70,000 টাকা। আমাদের 24 পরগনা দিচ্ছে, এখানে কত দিচ্ছে জানি না আমার ভাইরা। আমরা বন্ধুরে ডাকি, মেম্বারের ডাকি, প্রধানের ডাকি, এমএলএর ডাকি, এমপির কাছেও খোঁজ নিয়ে যাই। এমপিকে আল্লাহ, প্রধানমন্ত্রীকে তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আল্লাহওয়ালা লোকটির মগজে চিন্তা আসলো, এতদিন তো টাকা আছে বলে ডাক্তার ডাকলাম, কবিরাজ ডাকলাম, হাকিম ডাকলাম, বৈদ্য ডাকলাম, বিভিন্ন ধরনের ট্রিটমেন্টওয়ালা লোক ডাকলাম, ছেলের তো কোনো কাজ হয় না, দিনের পরে দিন আরো শুয়ে পড়তেছে, আর উঠতে পারে না। এক কাজ করতে হবে, ডাকতে হবে তাকে যার হাতে সব সমস্যার চাবিকাঠি সমাধান আছে। ঠিক না ভুল? ঠিক। এখন তাকে ডাকতে গেলে কোথায় যেতে হবে? ঘরে বসে ডাকলে হবে না। পৃথিবীতে যত আউলিয়া উলিয়া এই পৃথিবীতে আগমন করেছে, যাদের জীবন ইতিহাসে লেখা আছে, ঘরে বসে ইবাদত করে আল্লাহরে পায় নাই। ঝোপঝাড় জঙ্গলে যে, নির্জন জায়গায় যে বছরের পরে বছর তারা আল্লাহর সাধনা করে আল্লাহরে আপন বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি ছোট্ট একটা তথ্য দিলে আপনাদের মগজ সাফ হয়ে যাবে। আমাদের পয়গম্বরকে আল্লাহ পাক সব সৃষ্টির আগে বানিয়েছিলেন, এতে আপনাদের কারো সন্দেহ আছে? হাদিসে কুদসির ভিতরে এসেছে, লাউলাকা লামা খলাকতুল আফলাক। আল্লাহ বলছেন আমি কোনো কিছুই বানাই নাই যত সময় না পর্যন্ত আমার সৃষ্টির সেরা মুহাম্মদকে না বানিয়েছি। যাও কিছু আমি বানিয়েছি মুহাম্মদের ওসিলা দিয়ে বানিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে সেই নবীজিকে আল্লাহ খাস করে সব সৃষ্টির আগে বানিয়েছেন। হাদিস শরীফে এমন তথ্য এসেছে, রাসূল বলছেন কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত তিন। ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, কুনতু নবিয়ান, আমি মুহাম্মদ ওই সময় নবী হিসাবে প্রতিষ্ঠিত ছিলাম। ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত তিন, তামাম পৃথিবীতে